পেহেলগাম হামলার পর গোটা দুনিয়া জুড়ে পাকিস্তানের যেই ভাবে অপমান এবং বেইজ্জতি হচ্ছে সেটা যেন একটা আলাদা ধরনের তৃপ্তি দিচ্ছে। হ্যাঁ, এমন অপমান যা গোটা বিশ্ব দেখছে আর পাকিস্তান সহ্য করতে পারছে না। আগে তো অন্তত কোনো দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী বা পররাষ্ট্রমন্ত্রীকে দাওয়াত দিত না, কারণ তাদের ভয় থাকতো এই লোকগুলো আবার না গিয়ে যেন ভিক্ষা চেয়ে বসে। কিন্তু এখন তো অবস্থা এমন দাঁড়িয়েছে যে পৃথিবীর প্রায় সব দেশ পাকিস্তানের ফোন রিসিভ করছে না। হ্যাঁ, কেটে দিচ্ছে কল, ইগনোর করছে সোজা। এমনকি চীনও, সেই সো কল্ড আয়রন ব্রাদার চীনও পর্যন্ত। পেহেলগাম হামলার পর ভারত আর পাকিস্তান একেবারে যুদ্ধের দৌড় গোড়ায় এসে দাঁড়িয়েছে এবং এই ঘটনাকে ঘিরে আজ পুরো বিশ্ব মাত্র দুটো পক্ষ দেখছে, একদিকে ভারত এবং অন্যদিকে পাকিস্তান। ভারত তো 30 থেকে 40 খানা দেশের রাষ্ট্রদূত এবং প্রতিনিধিদের ডেকে একেবারে চোখে আঙুল দিয়ে প্রমাণ দেখিয়ে দিয়েছে যে এই হামলার পেছনে আছে শুধু পাকিস্তান। সোজা কথায় বদলা নিলে কেউ প্রশ্ন তুলবে না এবং তার ফল 15 খানারও বেশি দেশের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী ব্যক্তিগতভাবে ফোন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। বিদেশ মন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের সঙ্গেও ফোনে কথা বলেছেন 10 থেকে 12 খানা দেশের বিদেশ মন্ত্রী। মানে গোটা বিশ্ব একে একে ভারতের পাশে দাঁড়াচ্ছে এবং প্রতিদিনই মোদী এবং জয়শঙ্কর স্যারের কাছে ফোন আসছে 2 থেকে 3 জন বড় নেতার। এটাই হলো ভারতের কূটনৈতিক শক্তি। এই দৃশ্য দেখে পাকিস্তানের হাওয়াই তো টাইট হয়ে গেছে। তাড়াতাড়ি নিজেদের ডিপ্লোম্যাটিক চ্যানেল চালু করেছে, কিছু ফোন কলে চেষ্টা করেছে কানেক্ট করার, কিন্তু ফলাফল বিগ জিরো, সম্পূর্ণ ব্যর্থতা। পাকিস্তান চেয়েছিল শাহবাজ শরীফ কম করে ডোনাল্ড ট্রাম্প, শি জিনপিং এবং মোহাম্মদ বিন সালমানের সঙ্গে ফোনে কথা বলুক এবং তারপর প্রেস রিলিজ দিয়ে ভারতকে আক্রমণ করার চেষ্টা করুক, কিন্তু তিনজনের কেউই পাকিস্তানের ফোন ধরেনি। অজুহাত দিয়েছে ব্যস্ত থাকার। এমনকি চীন পর্যন্ত মুখ ফিরিয়ে নিয়েছে পাকিস্তানের থেকে। হ্যাঁ, সেই চীন যাকে পাকিস্তান এতদিন ভাই বলে ডেকেছে। শুধু তাই নয়, পেহেলগাম হামলা দুদিন পরই চীন ঘোষণা করেছে যে তারা ভারতের সঙ্গে কৈলাস মানস সরোবর যাত্রা আবার শুরু করবে। চলুন এবার বিস্তারিত ভিডিওর মধ্যে ঢোকা যাক। তো পাকিস্তান যখন দেখছে যতগুলো দেশ ভারতের পাশে দাঁড়াচ্ছে, তখন পাকিস্তান সরকার ভীষণ নার্ভাস হয়ে পড়ে। এরপর তারা তাদের কূটনৈতিক চ্যানেলগুলো সক্রিয় করার চেষ্টা করে এবং কিছু কলের বন্দোবস্ত করার চেষ্টা করে, কিন্তু এই প্রচেষ্টায় পাকিস্তান সরকার পুরোপুরি ব্যর্থ হয়েছে। আসলে আন্তর্জাতিক সমর্থন পাওয়ার জন্য পাকিস্তান সরকারও চেষ্টা শুরু করে যাতে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ অন্যান্য দেশের প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রীদের সঙ্গে ফোনে কথা বলতে পারেন এবং তাদের বোঝাতে পারেন যে ভারত মিথ্যা অভিযোগ দিয়েছে। কিন্তু পাকিস্তানের সব প্রচেষ্টা ব্যর্থ হয়। সূত্রের বরাতে খবর আসছে যে পাকিস্তান আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এই তিনজনের সঙ্গে ফোনালাপের বন্দোবস্ত করতে চেয়েছিল, যাতে তারা প্রমাণ করতে পারে যে তাদেরও আন্তর্জাতিক সমর্থন রয়েছে এবং তারা ভারতকে এক্সপোজ করতে পারবে। কিন্তু আমেরিকা, সৌদি আরব এবং চীনের রাষ্ট্র প্রধানদের অফিস থেকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনালাপের প্রস্তাব প্রত্যাখ্যান করা হয়েছে। তারা এই অজুহাত দিয়েছে যে তাদের সময়সূচি খুবই ব্যস্ত, তাই এখন কোনো ফোন কল সম্ভব নয়। সৌদি আরব এবং আমেরিকার বেলায় এটা বোঝা যায়, কারণ তাদের সঙ্গে ভারতের সম্পর্ক ভালো। কিন্তু আশ্চর্যের বিষয় হলো চীনের প্রেসিডেন্ট শি জিনপিংও এই কঠিন সময়ে পাকিস্তানকে একা ফেলে দিয়েছে। খবর আসছে যে পাকিস্তানের পররাষ্ট্র সচিব কূটনৈতিক চ্যানেল দিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ দেশের সঙ্গে যোগাযোগ করছেন এবং শাহবাজ শরীফের সঙ্গে ফোন কলের চেষ্টা করছেন, কিন্তু প্রতিটা দেশ সময়ের অভাবে কল না করে কেটে দিচ্ছে। এখনো পর্যন্ত মাত্র একটা দেশের রাষ্ট্রপ্রধান পাকিস্তানের প্রধানমন্ত্রীকে ফোন করেছে এবং পাকিস্তান সরকারি এক কল নিয়েই লাফাচ্ছে। আসলে রিসেন্টলি শাহবাজ শরীফ ইরানের প্রেসিডেন্ট ডক্টর মাসুদের সঙ্গে ফোনে কথা বলেছেন এবং এই নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রীর দপ্তর এবং শাহবাজ শরীফের পক্ষ থেকে একটা প্রেস রিলিজ জারি করা হয়েছে। ওই প্রেস রিলিজে ভারতের নামও উল্লেখ করা হয়েছে এবং তাতে বলা হয়েছে শাহবাজ শরীফ ইরানের প্রেসিডেন্টের সঙ্গে
সঙ্গে আঞ্চলিক সিচুয়েশন নিয়ে আলোচনা করেছেন। পাকিস্তান এই অঞ্চলে শান্তি চায় এবং সব ধরনের সন্ত্রাসবাদের বিরোধিতা করে। পাকিস্তান নিজেই সন্ত্রাসবাদের সবচেয়ে বড় শিকার। সঙ্গে শাহবাজ শরীফ আরো বলেন, ভারত যেইভাবে জলকে ব্যবহার করছে হাতিয়ার হিসেবে, তো পাকিস্তানের বিরোধিতা করে এবং এই ধরনের হামলা মানতে পারছে না। শাহবাজ শরীফ জানান, পাকিস্তান ভারত অধিকৃত কাশ্মীরের জনগণের পাশে থাকবে এবং তাদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের সমর্থন করবে। অর্থাৎ একটা ফোন কলে সিন্ধু জল চুক্তি থেকে কাশ্মীর সবকিছু ঢুকিয়ে দেওয়া হয়েছে। পাকিস্তান চেয়েছিল এইভাবে শাহবাজ শরীফ যেন আমেরিকা, সৌদি আরব এবং চীনের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে ফোনে কথা বলেন এবং এরপর একটা প্রেস রিলিজ দিয়ে ভারতের বিরুদ্ধে অভিযোগ তোলে। কিন্তু এই তিন দেশই পাকিস্তানের এই পরিকল্পনায় জল ঢেলে দিয়েছে এবং ফোন কল রিসিভ করতে অস্বীকার করেছে। তো এখন সবচেয়ে অবাক করা বিষয় চীনকে নিয়ে, কেননা পেহেলগাম হামলার পর চীন শুধু শাহবাজ শরীফের ফোন কল রিসিভ করেনি তাই নয়, বরং হামলার দুদিন পরই চীন ঘোষণা করেছে যে তারা ভারতের সঙ্গে কৈলাস মানস সরোবর যাত্রা আবারও শুরু করবে। এই যাত্রা গত 5 বছর বন্ধ ছিল, কিন্তু শনিবার ভারতের বিদেশ মন্ত্রণালয় এবং চীন সরকার জানিয়েছে যে এই বছর জুন থেকে আগস্টের মধ্যে মানস সরোবর যাত্রা আবার চালু হবে। উত্তরাখণ্ড এবং সিকিম এই দুই রাজ্য থেকে দুটো রুট চীন অনুমোদন দিয়েছে, যেগুলো দিয়ে ভারতীয়রা মানস সরোবর যাত্রা যেতে পারবে। পাকিস্তানের প্রতিরক্ষা বিশ্লেষকরা দাবি করেছিল যে ভারত যেইভাবে সিন্ধু চুক্তি উপেক্ষা করে পাকিস্তানের জল আটকে দিয়েছে, ঠিক তেমন ভাবেই চীনও ব্রহ্মপুত্র নদীর জল আটকে দেবে এবং ভারতকে শিক্ষা দেবে। অনেকে তো বলেছিল ভারত যদি এই হামলার প্রতিশোধ নিতে পাকিস্তানে হামলা চালায়, তবে চীন লাদাখ এবং অরুণাচল প্রদেশে হামলা চালাবে। কিন্তু এখানে দেখতে পাওয়া যাচ্ছে চীন তো ভারতকে সম্মান জানিয়ে কৈলাস যাত্রা চালু করছে, হিন্দুদের বিশ্বাসের প্রতি সম্মান দেখাচ্ছে। তো এখন দেখা যাচ্ছে বিশ্বের কোনো দায়িত্বশীল দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলে এই বার্তা দিতে চাইছে না যে তারা ভারত এবং পাকিস্তানের মধ্যে নিরপেক্ষ অবস্থানে আছে। এবং এই যে ইরানের প্রেসিডেন্ট ডক্টর মাসুদের কল এসছে, এটাও এসছে কারণ ইরান নিজেই বলেছে যে ভারত ও পাকিস্তান দুজনই তাদের কাছে ভাইয়ের মতো এবং তারা মধ্যস্থতার ভূমিকা নিতে চায়। এর মধ্যে পাকিস্তানের বিদেশ মন্ত্রীকে কিছু দেশের পররাষ্ট্রমন্ত্রী ফোন করেছেন এবং এর বেশিরভাগ দেশই ভারত বিরোধী। পেহেলগাম হামলার পর পাকিস্তানের বিদেশ মন্ত্রীকে এখনো পর্যন্ত তুর্কি, আজারবাইজান, মিশর, উজবেকিস্তান, ইরান এবং সৌদি আরব এই 6খানা দেশের পররাষ্ট্রমন্ত্রীরা ফোন করেছেন। তো এখানে সবচেয়ে অবাক করার বিষয় হলো চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তো দূরের কথা, চীনের বিদেশ মন্ত্রী পর্যন্ত পাকিস্তানকে ফোন করে এই সিচুয়েশন নিয়ে আলোচনার প্রয়োজন মনে করেননি এবং এই চীনের অবজ্ঞাই পাকিস্তানের সরকারের জন্য সবচাইতে বড় ধাক্কা। এর অর্থ পরিষ্কার যে অন্তত এই পেহেলগাম ইস্যুর পর চীন পুরোপুরি নিরপেক্ষ অবস্থানে রয়েছে এবং পাকিস্তানকে বিন্দুমাত্র গুরুত্ব দিচ্ছে না। তা আপনার কি মনে হয়, যদি ভারত পাকিস্তানের মধ্যে ছোট পরিসরের যুদ্ধ হয়, তাহলে চীন কি সেই সুযোগে লাদাখ বা অরুণাচল প্রদেশে ভারতের সীমান্তে হামলা করতে পারে? হ্যাঁ অথবা না, নিচে কমেন্ট করে আপনার মতামত অবশ্যই জানান। জিওপলিটিক্যাল ম্যাটারটা এখন কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, সেই জন্য এরকমই লেটেস্ট ইনফরমেটিভ ভিডিও পেতে সাবস্ক্রাইব করে চোখ রাখবেন রহস্য বাংলার পর্দায় এবং একজন ভারতীয় হিসেবে ভিডিওটা লাইক করে শেয়ার করবেন আপনার বন্ধু বান্ধবদের। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে।